খেলতে পারবা, তারপর ক্রিকেট খেলতে পারবে। এর মধ্যে কি এই দুইটা নেট আছে? ব্যাডমিন্টন নেট আছে? এটা মনে হয় ব্যাডমিন্টনের নেট স্যার। এটা ব্যাডমিন্টনের নেট স্যার। ভলির নেট আছে। ভলির নেট আছে এটা। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো আছো? তোমাদের সাথে কি করি? ওকে, একজন একটা ক্লাসে, তাই না? কি নাম? বিল্লাল। কি নাম? তোমরা সবাই কি খুশি তো? জি স্যার। ওকে। সবাই অনেকগুলো তো, তোমাদের সবার সাথে আসলে হ্যান্ডশেক করা যাবে না। আমি মাঝে মধ্যে অল্প অল্প করি আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকো, পড়ালেখা করবা সবাই ঠিক মতো, আর খেলাধুলা করবা। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আবার ভিডিও করবো না, আমরা আবার তোমরা খেলাধুলা করো এখানে, ওই সুন্দর মাঠ আছে তো। খেলা খেলো তোমরা? ক্রিকেট। আচ্ছা আচ্ছা, তাই? দেখি দেখি এখানে কি কি আছে, বের করে সব বের করো তো দেখি। শুনলাম কাজে এইখানে যে ছোট ছোট বাচ্চা আছে তারা যাতে খেলাধুলা করতে পারে, কিছু স্পোর্টস আইটেম তাদের জন্য উপহার সামগ্রী হিসেবে নিয়ে এসেছে। এই তো, সাথে সাথে এখানে যারা আছে তাদের সাথে একটা মত বিনিময়ও আমাদের হচ্ছে এবং হবে। কিছুক্ষণ থাকবো এখানে, এইখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাদের সাথে বিভিন্ন বিষয়ে আমাদের শেয়ারিং হবে, সেই উদ্দেশ্যে মূলত আসা আর কি। স্যার আরেকবার ডিসকানেক্ট হয়ে গেছে, প্লিজ। জি স্যার। আসলে এখানে যোগদান করার পর থেকে আমার এই এলাকায় আসা হয় নাই। আজকে পরিকল্পনা করলাম যে এইদিকে আসবো। আবার শুনলাম যে এখানে একটা ক্লাব আছে, ভাবলাম যে ক্লাবের ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে যাই। দেখলাম যে এখানে তারা খেলাধুলা করে, কিছু স্পোর্টস সামগ্রী নিয়ে আসছে হালকা কিছু, যাতে তারা খেলাধুলা করতে পারে। আপনারা তো জানেন যে শরীর যদি সুস্থ থাকে মনও সুস্থ থাকে, মানসিক বিকাশের জন্য খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ। এটা বলা যেতে পারে এটা হলো একটা সিম্বলিক, যে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাধ্য ততটুকু আমরা দেই, এইটা দেখে অনুকরণ করে যাতে সাধারণ মানুষ তারাও যাতে উদ্বুদ্ধ যাতে হয়, সেই প্রেক্ষাপট থেকেই করা। আর জানেন তো এখন বিভিন্ন জায়গায় মাদকের একটা ভয়াবহতা আছে, যাতে আমাদের সন্তানরা মাদকাসক্ত থেকে দূরে থাকে, তারপরে আপনার ইলেকট্রনিক ডিভাইস থেকে যাতে দূরে থাকে, তাদের অবসর সময়গুলো যাতে খেলাধুলায় যাতে তারা মগ্ন থাকতে পারে, এতে তাদের ওই সব খারাপ বিষয়গুলো থেকেও দূরে থাকবে, আরেকদিকে হলো তাদের শারীরিক সুস্থতাও হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার কোনো বার্তা আছে কিনা? যে বর্তমানে বিরাজমান, আপনারা তো সবাই অবগত আছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা আছে, এটা